প্রবাসে সরস্বতী পুজো মানে অনেকটা মন খারাপ আর অনেকটা ভালোবাসা। গুড মর্নিং এভরিওয়ান, আমি অমিত। ওয়েলকাম ব্যাক টু বংস ইন ক্লিভল্যান্ড। আজ সরস্বতী পুজো। সমৃদ্ধা হেল্প করতে পারলো না, তাই অফিস ম্যানেজ করতে করতে আমি নিজের মতো করে ঠাকুরকে একটু মিষ্টি জল দিয়ে পুজোটা সেরে নিলাম। জানো, এই পুজোর দিনগুলোতে বাড়িটা খুব মিস করি। ওখানে হলে সবাই মিলে পুজো, হাসি, গল্প, বন্ধুদের সাথে আড্ডা, পুরো আলাদা ভাইব। প্রবাসে সব কিছু নিজেদেরকেই ম্যানেজ করতে হয়, কিন্তু পুজোটা তো আর ছেড়ে দেওয়া যায় না। তারপর বিকেলে চলে গেলাম আমাদের এখানে যে বেঙ্গলি কালচারাল সোসাইটি আছে সেখানে। এখানেই আমাদের পুজো হবে, কিন্তু স্যাটারডেতে। কেন জানো? কারোরই কাজ থেকে ছুটি নেই উইকেন্ড ছাড়া, সবাই ওয়ার্কিং। তাই এখানে ভক্তিও ক্যালেন্ডার দেখেই চলে। এটা হলো প্রবাসী পুজোর বাস্তবতা। স্টেজ ডেকোরেশন চলছে, আমরা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করছি। বাচ্চারা ড্রামা প্র্যাকটিস করছে, মাঝখানে দুষ্টুমি ফুল অন। নডি তো খেলার মধ্যে পুরো বিজি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এখানে ঠাকুরের প্রতিমাটা আমাদের দেশের মতন মাটি দিয়ে তৈরি না। এটা পার্মানেন্ট মূর্তি, বিসর্জন হয় না। প্রতিবার পুজো শেষ হলে স্টোরেজে রাখা হয়, আবার নেক্সট ইয়ার বের করা হয়। এইদিকে রান্নাবান্নার জোগাড় চলছে কালকের জন্য, সেটা নেক্সট ব্লগে পুরো দেখাবো। আর আজকের ডিনার সিম্পল বাট মন ভরা। ভাত, ডাল, আলু ভাজা আর ডিমের ঝোল। বাচ্চাদের জন্য ওদের অলওয়েজ ফেভারিট পিৎজা। সবার মুখের ওই ছোট ছোট হাসির জন্যই তো এইসব করা আর কি। ওকে, আজকের ব্লগ এই পর্যন্তই। আবার পরের ব্লগে দেখা হবে। টেক কেয়ার গাইস, বাই।